নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সবথেকে বেশি যে প্রশ্নটা আমার বিভিন্ন ভিডিওতে বারবার উঠে আসছে সেটা হচ্ছে এটাই, যুবসাথীর এসএমএস এসে গেছে কিন্তু এখনও টাকা ঢুকলো না, টাকা আদৌ পাবো তো? আবার কেউ কেউ বলছেন আমার কৃষক বন্ধু করা আছে, তা সত্ত্বেও যুবসাথী অ্যাপ্লাই করেছি, আমরা টাকা পাবো তো? আবার যেখান থেকে দেখা যাচ্ছে যুবসাথীর ব্যাঙ্ক স্ট্যাটাস কোন অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেখানে কারুর ব্যাঙ্ক শো করছে না, কারুর ওখানে ব্যাঙ্ক শো করলেও অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে, কারুর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথমে যে শূন্যটা থাকে সেটা আসেনি, কারোর আবার এসএমএসই এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল। অর্থাৎ সহজ কথায় যুবসাথীর টাকা এখনও আসেনি, কবে পাবো? এটাই হচ্ছে আপনাদের প্রথম প্রশ্ন এবং একমাত্র প্রশ্ন। একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন, অফিসিয়াল যে যুবসাথীর ওয়েবসাইট আছে সেটা অনেক দিন আগে পরিবর্তন হয়ে গেলেও সেখানে স্ট্যাটাস দেখার কিন্তু কোনো অপশন নেই, তাই সেই দিক থেকে আপনারা কিন্তু কোনো রকম স্ট্যাটাস দেখতে পারবেন না। দ্বিতীয়ত, যুবসাথীর অনেকেরই এখন টাকা চলে এসছে, আবার অনেকেরই টাকা আসেনি, বাকিরা কবে টাকা পাবে? এবার এখানে একটা কথা বলে দিই, যাদের যুবসাথীর কোনো এসএমএস এখনও পর্যন্ত আসেনি এবং এসএমএসের ভরসায় বসে আছেন যে যুবসাথীর টাকা যখন আসবে তখন হয়তো এসএমএস পাঠাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ অনেকেরই দেখা যাচ্ছে কোনো এসএমএস আসেনি কিন্তু ব্যাংকে অলরেডি টাকা ক্রেডিট হয়ে গেছে। তাই অবশ্যই আপনারা আপনাদের প্রথম কর্তব্য হলো ব্যাংকে গিয়ে পাসবইটা আপডেট করা অথবা একবার ফোন থেকে ব্যালেন্সটা চেক করা। এবার যদি দেখেন আপনাদের এখনও পর্যন্ত ব্যালেন্স আসেনি, তাহলে এই পোর্টাল থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পুট করে দেখতে পারেন আপনাদের ব্যাংক ডিটেল অ্যাড হয়েছে কিনা। অবশ্য এই পোর্টালের ওপর কিন্তু 100% বিশ্বাস করা যায় না, কারণ দেখা যাচ্ছে অনেকের কোনো এসএমএস আসেনি, যুবসাথীর টাকা চলে এসছে, কিন্তু তা সত্ত্বেও এখানে যখন সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুট করে সার্চ করে দেখছে তার অ্যাকাউন্ট নাম্বারটা শো হচ্ছে কিনা, সেটা কিন্তু এখানে শো হচ্ছে না। এখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অথচ তার যুবসাথীর টাকা চলে এসছে। আর যদি কারুর দেখা যায় এখানেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দেখাচ্ছে, অথবা হয়তো কারুর যুবসাথীর এসএমএস এসছে, সেখানে হয়তো শেষ 4টে সংখ্যা যে এসএমএসটা আসে আর কি, সেখানে ব্যাংক অ্যাকাউন্টটা ভুল আছে, তো সেক্ষেত্রে আপনারা একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদিও ব্লক অফিসে যেহেতু এখন যুবসাথীর নতুন ফর্ম এন্ট্রি যেগুলো এখনও বাকি আছে, ডাটা আপলোড করা হয়নি, সেগুলোর কাজ চলছে, তাই আপনাদেরকে অতটা হয়তো গুরুত্ব না দিলেও দেওয়া হতে পারে। তবে ব্লক অফিসে গেলেই আপনাদেরকে ওখান থেকে হয়তো বলে দেওয়া হতে পারে এর জন্য আপনাদের কোথায় যাওয়া উচিত। সব থেকে তো দুশ্চিন্তা তাদেরই হচ্ছে যাদের এসএমএস এসে গেছে, ব্যাংকে টাকা ঢুকবে তার এসএমএসও এসছে কিন্তু পেমেন্ট ফেলড হয়েছে, কারণ কি ব্যাংকের শেষ 4টে সংখ্যা ভুল, অথবা ব্যাংকের শেষ 4টে সংখ্যা ঠিক থাকলেও প্রথম দিকের সংখ্যাগুলো ভুল। আবার কারুর দেখা যাচ্ছে কারুর হয়তো ব্যাংকের শেষ 4টে সংখ্যা মেসেজ এসছে 4টেই জিরো। বিশেষ করে সমস্যা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, সেখানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো জিরো দিয়ে শুরু হয় সেখানে প্রথম জিরোটাই দেওয়া হয়নি, সেটা জিরো ইনপুট না করেই সরাসরি কিন্তু ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে। তাই স্বাভাবিকভাবে ব্যাংকের সঙ্গে যেহেতু ম্যাচ করছে না আপনার অ্যাকাউন্ট ডিটেল, সেই জন্য টাকা পাঠানো ফেলড হয়ে যাচ্ছে। শুধু যুবসাথীর ক্ষেত্রে নয়, যারা এইপিএসের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যে সেটেলমেন্ট অ্যাকাউন্টের ব্যাপার থাকে সেখানেও কিন্তু এই ফার্স্ট যে জিরোটা আছে সেটা কিন্তু অনেক সময় দেওয়া যায় না। এটাও কিন্তু একটা সমস্যা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। তার থেকেও একটা বড় সমস্যা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলো রিসেন্টলি মার্জ হয়েছে, যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এগুলো সব মার্জ হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে, সেখানেও কিন্তু আমি দেখছি টাকা ঢোকার সমস্যা হচ্ছে কোনো কোনো জায়গায়। কিন্তু সবথেকে বেস্ট এই দিক থেকে আমার মনে হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অন্যান্য ব্যাংকেও কিন্তু কোনো অসুবিধা নেই, বন্ধন ব্যাংকেও টাকা এসছে, ইউকো, কানাড়া সব ব্যাংকেই টাকা এসছে, কিন্তু আমার মনে হয় এই সব দিক থেকে স্টেট ব্যাংক কিন্তু অনেকটাই ফাস্ট কাজ হয়েছে। তো এরকম প্রবলেম কিন্তু অনেকেরই হয়েছে। এবার অনেকের দেখা যাচ্ছে অনেকের এসএমএসে শেষ যে 4টে সংখ্যা এসছে ব্যাংকের, সেটাও ঠিক আছে, যেখান থেকে যুবসাথীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেক করা যায়, সেখানেও আপনারা যখন চেক করে দেখছেন সেখানেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড সঠিকভাবে দেওয়া আছে, তা সত্ত্বেও আপনাদের টাকা আসছে না। সেক্ষেত্রে আপনাদের কী করণীয়? দেখুন, যুবসাথীর অনলাইন এবং অফলাইন দুভাবে ফর্ম ফিল আপ হয়েছে। প্রথম দিকে অনলাইনে টাকা ছাড়লেও ধীরে ধীরে কিন্তু অফলাইনের টাকাও ছাড়া হচ্ছে। এবার ফর্মগুলো আস্তে আস্তে ভেরিফাই হচ্ছে, কোনো জায়গায় ভেরিফাই হচ্ছে না, ঠিক আছে? টাকা ছাড়া ধীরে ধীরে শুরু হবে, এরকম নয় যে টাকা পাঠানো শেষ হয়ে গেছে বা টাকা পাঠানোর লাস্ট ডেট আজকেই ছিল, ব্যাস আর এরপর আর টাকা পাঠানো হবে না, যাদের টাকা এসছে তারাই এবার কন্টিনিউ চলবে, এরকম কিন্তু ব্যাপার নেই। টাকা পাঠানো কিন্তু কন্টিনিউ চলছে। এবার আজকে রবিবার, আজকে হয়তো কারুর অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, আগামী সোমবার থেকে আসতে পারে। আপনারা ভেবে দেখুন, গত শনিবার থেকে কিন্তু এসএমএস আসা শুরু হয়েছিল, বা গত রবিবার থেকে। বাংলা এসএমএসটা মনে হয় শনিবারই এসেছিল, রবিবারেও এসএমএস এসেছিল যে টাকা ঢুকবে 9 তারিখ থেকে, এরকম একটা এসএমএসে লেখা ছিল। রবিবার মেসেজ এলেও টাকা ঢুকেছিল সোমবার থেকে। সেই সোমবার থেকে গতকাল শনিবার পর্যন্ত কন্টিনিউ প্রত্যেকেরই টাকা ঢুকেছে, অফলাইন বলুন বা অনলাইন বলুন। আজকে হয়তো টাকা ঢুকবে না, আবার হয়তো সোমবার থেকে টাকা পাঠানো শুরু হচ্ছে ধাপে ধাপে। প্রতিদিনই কিন্তু টাকা পাঠানো হচ্ছে বহু উপভোক্তাকে। এটা নয় যে টাকা পাঠানো শেষ হয়ে গেছে, আবার এটারও কোনো কিন্তু লাস্ট ডেট দেয়নি যে আজকেই লাস্ট ডেট, এরপর আর টাকা পাঠানো হবে না। তাই যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের অপেক্ষা করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই।
কারণ যুবসাথী স্ট্যাটাস দেখার অপশন কিন্তু চালুই হয়নি। তাই যারা ভেবে নিয়েছেন যেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা যায় ওই পোর্টালে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে না, তার মানে আপনাদের টাকা আসবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। SMS এলেও যেমন আপনি টাকা পাবেন 100%, এটাও বলা যায় না। আবার SMS না এলেও আপনার কিন্তু টাকা চলে আসতে পারে। আর এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি কৃষক বন্ধু থাকলেও কিন্তু আপনার টাকা আসবে। তাই এখনও পর্যন্ত যারা পাননি তারা ওয়েট করুন, আশা করি এই সপ্তাহের মধ্যে টাকা সবারই চলে আসবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।